ইস্তানবুলের রাত, জানুয়ারির হাওয়া নয়, সেপ্টেম্বরের উষ্ণতা। তবু সেই রাতের উত্তেজনা যেন শিরায় শিরায় কাঁপন ধরাচ্ছিল। আলী সামি ইয়েন স্পোর্টস কমপ্লেক্সে আলো ঝলমলে পরিবেশ, গ্যালারিতে হাজারো সমর্থকের গর্জন, পতাকার ঢেউ আর সিম বম বম ধ্বনিতে ভেসে যাচ্ছিল পুরো মাঠ। প্রতিপক্ষ লিভারপুল, ইউরোপিয়ান ফুটবলের এক মহাশক্তি, কিন্তু গালাতাসারে সমর্থকদের চোখে কোনো ভীতি ছিল না, ছিল দৃঢ়তা আর বিশ্বাস। খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ছিল গালাতাসারে। ১৬তম মিনিটে আসে মুহূর্তটা, ডোমিনিক সোবোসলাই অযথা ট্যাকেলে ফেলে দেন বারিশ আলপার ইলমাসকে। রেফারি বিন্দুমাত্র দেরি না করে বাঁশি বাজান, পেনাল্টি। পুরো স্টেডিয়াম নিঃশ্বাস আটকে তাকিয়ে। নীরবতার বুকচেরা মুহূর্তে এগিয়ে আসেন ভিক্টর ওসিমেন। তার শক্তিশালী শট জালে জড়াতেই গর্জে ওঠে সমুদ্র সমদর্শক। ১-০। ইস্তানবুল উল্লাসে ফেটে পড়ে। লিভারপুল চেষ্টা চালায়। কোডি গ্যাকপো একবার গোল লাইন পর্যন্ত বল নিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে রক্ষা করেন গালাতাসারের ডিফেন্ডার। উগো একিতিকে একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। এমনকি ম্যাচের শেষ দিকে লিভারপুলকে একবার পেনাল্টি দেওয়া হলেও ভিএআর তা বাতিল করে দেয়। হতাশায় মাথা নাড়েন লিভারপুল সমর্থকরা, আর গ্যালারিতে ঢেউ খেলে যায় ইউরোপের সিংহ স্লোগানে। এই জয়ে ভাঙলো এক দীর্ঘ অপেক্ষা। চ্যাম্পিয়ন্স লিগে ৭ বছর পর ঘরের মাঠে জয় পেল গালাতাসারে। ইতিহাস যেন আবার নতুন করে লিখলো তাদের নাম। মুখোমুখি লড়াইয়েও লিভারপুলের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় জয়, এবং সবচেয়ে মধুর জয়ও বলা যায়, কারণ লিভারপুল এখনো গালাতাসারের মাঠে কখনোই জিততে পারেনি। গল্পটা শুধু এক ম্যাচের নয়, এটি এক শহরের গর্ব, এক ক্লাবের পুনর্জাগরণ, আর এক দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার কাহিনী। যখন রেফারির শেষ বাঁশি বাজলো, স্টেডিয়াম থেকে আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়ল লাল হলুদের উল্লাস। লিভারপুল খেলোয়াড়রা নীরবতায় মাঠ ছাড়লেন, আর গালাতাসারের খেলোয়াড়রা হাত তুলে দর্শকদের অভিবাদন দিলেন। ইস্তানবুলের রাতটা তাই ইতিহাসে থেকে গেল, যে রাতে গালাতাসারে ইউরোপের মহারথী লিভারপুলকে হারিয়ে লিখলো এক অনন্য গল্প।